আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেরই আমাদের এই বিষয়টা খুবই জরুরি, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলেন বা ফরেক্স মার্কেট বলেন বা আদার অন্য কোনো মার্কেট বলেন, এই জায়গাগুলোতে রিটেল যারা ইনভেস্টর আছে বা রিটেল যারা ট্রেডার আছে 90% ফেল করে। এগুলোর কারণটা কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, ম্যানিপুলেশন বিষয়টা তো আমি গত কয়েকদিন ধরেই এই জায়গাটাতে উল্লেখ করতেছি যে মার্কেট কি পরিমাণ আমাদেরকে ম্যানিপুলেশন করতেছে, ঠিক আছে। সো জিম কেমার নামে একজন ইয়ে আছে, যিনি বিগ হোয়েলস, যিনি ইনস্টিটিউশন যে মানিটা আছে সেটা ম্যানেজ করেন। উনার কথা যদি আপনারা শুনেন তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন যে উনি আসলে কি বলতে চাচ্ছেন এই জায়গাটাতে, ঠিক আছে। জিম কিমার উনি বলতেছেন, উনারা মার্কেটকে এমনভাবে ম্যানিপুলেট করে যেন এটা খুব একটা ছেলে খেলার মতো। কিভাবে? ধরুন, মার্কেট উপরে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। এটার জন্য তারা কি করে, 5 মিলিয়ন 5 মিলিয়ন টাকা এই জায়গাটাতে ইনভেস্ট করে, ঠিক আছে। তারা মার্কেটে এই জায়গাটাতে ইনভেস্ট করে এবং এটা উপরের দিকে নিয়ে যায়, এই জায়গাটাতে নিয়ে আসে, ঠিক আছে। তারপর আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে তারা চিন্তা করি এই জায়গাটাতে মার্কেট চলে আসছে, মনে হয় মার্কেট এই জায়গাটা থেকে আরো উপরের দিকে যাবে, এটা আমরা চিন্তা করি। বাট তারা কি করে, এই জায়গাটাতে মার্কেট নিয়ে আসে 10 মিলিয়ন টাকা ইনভেস্ট করে, মানে শর্ট সেলিং করে। 10 মিলিয়ন মানে 5 মিলিয়ন টাকা ওরা মার্কেটকে উপরে যাওয়ার জন্য ইনভেস্ট করলো, এবং 10 মিলিয়ন টাকা মানে এর চেয়ে ডাবল টাকা তারা সেল শর্ট করলো, মানে এটা শর্ট করলো। শর্ট করার জন্য এই জায়গাটাতে তারা ইনভেস্ট করলো, ঠিক আছে। তো হইলো কি, কারা এই জায়গায় ফেসে গেল? ফেসে গেলাম আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে, তারা কিন্তু ফেসে গেলাম। ফাঁসার মূল এবং মূলত যে কারণে আমরা এই জায়গাটাতে ফেসে যাই সেটা হচ্ছে গ্রিডি মনোভাব। দেখুন, মার্কেট যখন নিচের দিকে আসে, ঠিক আছে, এটা অ্যাকুমুলেশন একটা জোন, এই জায়গাটাতে মার্কেট আছে, তখন আমরা বাইং করতেছি না। বাইং করতেছি এমন একটা জায়গায়, যেই জায়গাটাতে অলরেডি মোটামুটি মার্কেট একটা টপ ক্রিয়েট করে ফেলছে, সেই জায়গাটাতে যায় আমরা বাইং করতেছি। যেই জায়গাটা একটা ডিস্ট্রিবিউশন সেক্টর বা ডিস্ট্রিবিউশন একটা জায়গা, এই জায়গাটাতে হোয়েলস, বড় বড় হোয়েলস, বড় বড় ব্যাংক এই জায়গাটাতে সেল করে, আর আমরা এই জায়গাটাতে বাইং করি। যার ফলে কি হয়, মার্কেট হয়তো বা কিছুটা আরেকটু উপরের দিকে যায়, আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। সো এই যে একটা খেলা, যারা ইনস্টিটিউশন আছে বা হোয়েলস আছে বা ব্যাংক আছে, এই যে একটা খেলা খেলতেছে, এই খেলাটা থেকে আমরা কিভাবে বাঁচবো, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখুন, আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যে ইনস্টিটিউশন বা ব্যাংক কোন সময় বাইং করতেছে, কোন সময় তারা সেলিং করতেছে, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক কথা, এই জায়গাটাতে কোনো কারণে গ্রিডি হওয়াই যাবে না। যখন আমরা দেখতেছি মার্কেট অত্যন্ত উপরের দিকে আছে, সেই জায়গাটাতে আমরা কখনো বাইং করবই না, কারণ ওইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন জোন। ওই জায়গাটাতে আমাদের মতো রিটেল ইনভেস্টরগুলো বাইং করে, এবং ওই জায়গাটা থেকে যারা বিগ ব্যাংক আছে, হোয়েলস আছে, তারা কিন্তু ওই জায়গায় সেলিং করা শুরু করে দেয়, ঠিক আছে। সো এরকম একটা কয়েনের কথা বলি, সেই কয়েনটা হচ্ছে ট্রাম্প কয়েন। ট্রাম্প কয়েনের কথা যদি আপনারা লক্ষ্য করেন, এই জায়গাটাতে কতজন যে ফোমো এন্ট্রি করছেন তার হিসাব কিন্তু নাই, অনেকেই এই জায়গাটাতে ফোমো এন্ট্রি করছে। ট্রাম্প কয়েন যখন $2 ছিল বা $3 ছিল, এই জায়গায় কিন্তু অনেকেই এন্ট্রি নিবে কি নিবে না, এটা কত দূর উপরে যাবে কি যাবে না, এই একটা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে ছিল। দেন কিন্তু মার্কেটে যখন একটা পাম্প করা শুরু করলো, 40 বা 50 বা 60 এরকম ডলারে চলে গেলে, তখন কিন্তু অনেকে এই জায়গায় এন্ট্রি নিছে। এবং ইভেনচুয়ালি আমি যদি বলি, এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে 75, 76, 78 এই জায়গাটা আছে, এই জায়গাটাতে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কি করছে, এন্ট্রি নিছে মার্কেটের মধ্যে। দেন মার্কেট কি করছে, তারা কিন্তু নিচের দিকে ফেলায় দিছে। এখন কথা হচ্ছে, মার্কেট কি স্ক্যাম করতেছে? মার্কেট কি এভাবে আমাদের সাথে স্ক্যাম করতেছে? দেখুন, অনেকেই যখন স্ক্যামের ধারণাটা আসে, অনেকে মনে করে যে ভাই মার্কেট একেবারে চূড়ান্তভাবে স্ক্যাম, এই জায়গাটাতে আসলে ওইভাবে কোনো কিছু করার নেই। দেখুন, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট আপনাকে স্ক্যাম করতেছে কারণ মার্কেটকে আপনি স্ক্যাম করতে দিচ্ছেন, বিধায় মার্কেট আপনার সাথে স্ক্যাম করতেছে। এবং বারবার আপনাদেরকে এই কথাগুলো আমি এর আগেও বলছিলাম, যে মার্কেটে যখন ইনভেস্ট করবেন অবশ্যই ভালো কয়েন যেগুলো আছে সেই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন, বাদ বাকি অন্য কোনো কয়েনে ইনভেস্ট করা প্রয়োজন নেই, ঠিক আছে। এখন মার্কেটে যে এই সিচুয়েশনটা দেখুন, হয়তোবা কিছুটা উপরের দিকে গেছে মার্কেট, কিছুটা পাম্প করছে, আবার কিন্তু মার্কেটে নিচের দিকে ফেলে দিছে। সো এক কথা বলতে গেলে, এই জায়গাটাতে মানুষ, হাজার হাজার মানুষ
অলরেডি ট্র্যাপে পড়ে গেছে। এইভাবে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টর আছে, আমাদের মতো যারা মানে অল্প পোর্টফোলিও নিয়ে এই মার্কেটে আসি, তারা কিন্তু সব কিছু এই জায়গাটাতে লস করি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এইরকম ভিডিও আরও সামনের দিকে নিয়ে আসবো, এবং সামনের দিকে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, যে কিভাবে মার্কেট কাজ করতেছে, কিভাবে মার্কেট ম্যানিপুলেশন করতেছে, মার্কেটে আমরা কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।